আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা পবিত্র রমজান মাসের উপকারিতা সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা শুনবো প্রিয় হুজুর আমির হামজা, ওনার মুখে উনি রোজার উপকারিতা সম্পর্কে কি বলেছেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন দর্শক, কথা বরাবর শুরু করি। রোজার উপকার সবচাইতে বেশি মানব দেহের জন্যে। আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি। 2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা ওরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কি আছে? কোষ। কয়কার? ওই পেট কাটা মধ্যম। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে, আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতি সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়। টিউমার হয় না? 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো? এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 6365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যে আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না। সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকবে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা। রব্বুল আলামিন রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতে যেদিন মানুষকে আমি হাজির করব, ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মুত্তাকি হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো। আল্লাহর বাড়ি কোনটা বলেন তো? আরশ। বলেন বলেন। এই আরশে আল্লাহ 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবেন। কিন্তু 1 প্রকার মানুষ আছে, তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। একটা জান্নাতে প্রবেশ করতে, ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে, তার নাম রায়্যান। এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রোজাদারের মর্যাদা সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি। নবীজি বলেন রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয়, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মিশক আম্বরের মতো লাগে। তো প্রিয় দর্শক, ভিডিওটা স্কিপ করবেন না। তো এবার চিকিৎসা বিজ্ঞানে বিখ্যাত ডক্টর অজমি, তিনি রোজার উপকারিতা সম্পর্কে কি বলেছেন, চলুন জেনে আসি। রোজা নিয়ে এক অমুসলিম ডাক্তারের গবেষণা পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। আজকের ভিডিওতে আলোচনা করব সেই ডাক্তার তার গবেষণায় কি ফলাফল পেয়েছিলেন যে তিনি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, যখন কোনো মানুষ 12 থেকে 14 ঘন্টা কন্টিনিউয়াসলি ক্ষুধার্ত অবস্থায় থাকে,
তখন আমাদের শরীরের অভ্যন্তরে সৃষ্টি হওয়া বিভিন্ন জীবাণু ধ্বংস হতে থাকে। ডক্টর অজমি তার গবেষণায় জানিয়েছেন যে দীর্ঘ 12 থেকে 14 ঘন্টা ক্ষুধার্ত শরীর তার নিজের ভিতরে থাকা বিষাক্ত কোষগুলোকে খেতে শুরু করে, যে কোষগুলো রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। ডক্টর ইউসিন্দ্রি অসমি এর মতে যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকে তখন সে তার ভেতরে ধারণ করে রাখা ক্ষতিকারক বিষাক্ত জীবাণুগুলোকে নষ্ট করে ফেলে। তিনি জানিয়েছেন যে কোষগুলো রোজা রাখার কারণে মানব শরীরের অভ্যন্তরে নষ্ট হয় সেগুলোই মূলত ক্যান্সার সৃষ্টি করে। ডক্টর অজমি বলেন, শরীরের এই সকল দুর্বল সেলগুলো মূলত আমাদের হজম প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে আর পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। যখন একজন মানুষ টানা 30 দিন রোজা রাখেন এবং প্রতিদিনই কম বেশি 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত তিনি উপোস থাকেন, তখন শরীরের অভ্যন্তরে জন্ম নেওয়া এই কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। সাংবাদিকরা ডক্টর অজমিকে জিজ্ঞেস করেছিলেন কতদিন পর্যন্ত ক্ষুধার্ত থাকা প্রয়োজন পুরো শরীরের সবগুলো বিষাক্ত কোষকে ধ্বংস করার জন্য। তখন উত্তরে তিনি বলেছিলেন, যদি আপনারা বছরে কমপক্ষে 25 থেকে 30 দিন কন্টিনিউ ক্ষুধার্ত থাকতে পারেন তাহলে আপনার শরীরের অভ্যন্তরে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত কোষগুলো কোনোভাবেই সৃষ্টি হতে পারবে না, সেগুলো থেকে আপনি 100% সুরক্ষিত থাকবেন। আর তিনি অবাক হয়ে বলেন যে রোজা 12 থেকে 14 ঘন্টার হয়ে থাকে, যা আসলে এই কোষগুলো ধ্বংস করার জন্য একদম পারফেক্ট, কেননা রোজার মধ্যে মানুষ কোনো কিছু পানও করে না আর কোনো কিছু খায়ও না। আর আমাদের শরীর এই কমপ্লিট প্রসেসটা 100% সম্পূর্ণ হতে 1 মাস পর্যন্ত সময় নেয়। সুবহানাল্লাহ। যার ফলে রোজা প্র্যাকটিস করা লোকদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেরোজগারীদের থেকে অনেক কম হয়। গবেষণা থেকে তিনি বলছেন, রোজা রাখার ফলে 30 দিনে আমাদের শরীর সম্পূর্ণভাবে ডিটক্সিফাই তথা বিষমুক্ত হয়ে যায়। বিষয়টি এমন যে রোজা রাখার ফলে সারা বছরে একবার আমাদের শরীর সম্পূর্ণরূপে রোগমুক্ত এবং পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুমিনের উপর 30 দিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কিছু নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা ফরেজগার হয়ে যাও। আর তারপর আল্লাহ তাআলা রোজা রাখার শিক্ষাকেও খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলেন, আর যদি তুমি গবেষণা করো তাহলে বুঝতে পারবে তোমার জন্য রোজা রাখাই সর্বোত্তম হবে। হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, আজ আমরা জানতে পারলাম মুমিনদের উপর রোজা ফরজ করার উদ্দেশ্য কত ব্যাপক এবং কত বিস্তৃত। সুবহানাল্লাহ। রোজা যেমন আত্মাকে পরিশুদ্ধ করে, একইভাবে রোজা আমাদের পুরো বছরের বিষাক্ত জীবাণুকে ধ্বংস করে শরীরকে ডিটক্সিফাই করে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি জিনিসের জাকাত হয়ে থাকে। জাকাত হচ্ছে সম্পদের শুদ্ধিকরণ, একইভাবে শরীরের শুদ্ধিকরণ বা শরীরের জাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথাগুলোর সাথে এই সকল গবেষণার ফলাফল 100% মিলে যাচ্ছে। হে আল্লাহ, আপনি আমাদের 30টি রোজা সহিশুদ্ধভাবে ত্রুটি মুক্তভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।